মুহূর্তে আমি এই বসনখানা প্রক্ষালন করা শুরু করি। আজও বলদার সজনে জড়া বলদের গাড়ি আমার স্বামী রেখে গিয়েছে 6 মাসের আরি বলদা সাজনে। আজও বলদার সাজরি ঝড় বলদের গাড়ি আমার স্বামী রেখে গিয়েছে 6 মাসের গাড়ি বলদা সাজরি। জগত জীবনী মাগো বন্দে বিশহরি আমি নারী কাপড় কাছি 6 মাসে দাঁড়ি বলদা সাজরে। জয় জয় মা মনসা দেবী কি। মাসি দেখো তো প্রকালন হয়েছে কিনা। এই কি বঞ্জি সত্যি এই তো অনেক সুন্দর হয়েছে। হয়েছে? হ্যাঁ এবার তুমি আমাকে নিয়ে চলো মা। চলো বঞ্জি চলো চলো। বম বম হরে হরে বম বম হরে হরে। প্রত্যেক দিন মানে ধুধু করে আসে তোমার যে বিলম্ব হচ্ছে কেন দেখি কত করে আমার তুলা আমার বাগম্বরখানা ধুধু করে নিয়ে আসে। তবু চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করে মানে তোলা দীর্ঘজীবী হও। দে মা শোনো শোনো মানে তোলা আমার এ বচন আমি কহিতেছি দেবা পঞ্চানন। এ বাগম্বরখানা কে ধুধু করেছে মা? আমি পিতা। মানে তোলা বলো পিতা। তুমি তো প্রত্যেক দিন ধুধু করে দাও, এত সুন্দর নয় তোমার এত সুন্দর কেন? এই কি বলছো পিতা? এই দেবসভার পুরনো ধুতু কাপড় আমিও তো ধুতু করি। শোনো মানে তুলা জীবনারী আমার বাগম্বরখানা করেছে প্রখালন তার শঙ্খ সিঁদুর বজায় রাখবে দেবা বঞ্চন। এই কি পিতা এই কি আশীর্বাদ করলে তুমি? এই বস্ত্র যে ধুতু করেছি সেই যে বিধবা নারী। বিধবা নারী? হ্যাঁ পিতা। কোথায় সে নিয়ে সবার সম্মুখে? বেশ পিতা। ওম নমঃ শিবায় নমো নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। কে কে তুমি আমার আরাধনা করছো? তোমার আরাধনায় খুশি হই তোমায় আমি আশীর্বাদ করলাম তোমার শঙ্খ সিঁদুর বাজাই থাক। তুমি কি শোনালেন দেব শুনিয়া চকিত কেটে গেছে নির্বিঘ্ন। তোমার মেয়ে বিশ্বহরি পতিকে করল চুরি আর কেটে গেছে বিধির বিধান। কি শোনালেন দেব শুনিয়া চমকিত কেটে গেছে বিধির বিধান।
স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। স্বামী আমার মরে গেছে, বিধির বিধান কেটে গেছে। কেটে গেছে গো। কি বললে তুমি? স্বামী তোমার মরে গেছে, বিধির বিধা কেটে গেছে। হ্যাঁ। আমার মেয়ে বিশ্বহরি তোমারই পতিকে করেছে চুরি। সত্যি মহেশ, মিথ্যে মহেশ মিথ্যে অভিযোগ নিয়ে এসেছো কৈলাসে। না। কে তুমি? সামান্য মানবী হয়ে এসেছো কৈলাসে, তোমার পরিচয় কি? পূর্ণিমাতে পূর্ণ হয় লোকতারার মাঝে রয়। পূর্ণিমাতে পূর্ণ হয় লোকতার মাঝে রয়। সে আমার শ্বশুর সদাগর, সে আমার শ্বশুর সদাগর। কি বললে? তোমার শ্বশুর ঠাকুরের নাম চন্দ্রবতী একটু সদাগর? পূর্ণ করে আর তোমার শাশুড়ি মাতার নাম? হলুদিয়া রঙ্গ হয়ে মা মন্দিরে কর্ণে রয়। সে আমার শাশুড়ি মায়ের নাম। তোমার শাশুড়ি মায়ের নাম সনিকা। সত্যই। আর তোমার প্রাণপতির নাম? 14 বছর অনাহারে ইন্দ্রজিৎকে বধ করে সে আমার প্রাণ স্বামী। সে তো লক্ষণ। না, একটু পূর্ণ করে। আর একটু পূর্ণ করে বললো আমি লক্ষিন্দর। সত্যি। হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে। ওই চম্পলা নগরে আমার ভক্ত রয়েছে চন্দ্রবতী সদাগর, তারই কনিষ্ঠ পুত্র বধূ তুমি বেহুলা নাচ। হ্যাঁ। সেই সম্বন্ধে তুমি আমার না দেবো? দাদু, দাও না দাদু, আমার প্রাণপতিকে ফিরে দাও না দাদু, দাও না দাদু গো। দিদি ভাই, দাদু, আমি তোর প্রাণপতিকে ফিরে দিতে পারি তবে, হ্যাঁ। তুই যদি আমায় আনন্দ দিতে পারিস তবেই। বেশ, কিভাবে আনন্দ দিতে হবে? নৃত্য গীত করে। বেশ, এ দেব সবাই নৃত্য গীত করতে হবে। সত্যই? বেশ, তাই তো সকল দেবতাগণকে প্রণাম জানিয়ে আজ আমি নৃত্য গীত শুরু করছি। না ছেড়ে না চলিবে হুলা, এই না দেব সভা মাঝে রে। না ছেড়ে না চলিবে হুলা, না ছেড়ে না চলিবে হুলা, দেব সভা মাঝে রে।
দেখো কিনি কিনি নুপুর বাজে কিনি কিনি নুপুর বাজে দেব সভা মাঝে না ছেড়ে না চলিবে একই শুনি কৈলাস কৈতল্য বল হয়ে কাঁপে কেন? না ছেড়ে না চলিবে ভোলা দেব সভা মাঝে একই আশ্চর্য লীলা, দেব মানবী হয়ে খেলা। একই একই বন্ধ করো! একই পিতা, একই দেখি আমি কৈলাস বা মাঝারি আশ্চর্য লীলা, দেব আর মানবী হয় খেলা। মা পদ্মা, হ্যাঁ পিতা, বলিতে পারো এ কে? সংযত হয়ে কথা বল মা পদ্মা। আমি যাহাই দেখেছি দুনয়নী তাই বলেছি তবু সম্মুখে। মা এ পদ্মা। কে? এ কে চিনিতে নারিস? না মা, আমি যে তোমার সেবিকা বেহুলা দাসী, তোমার মনে আছে? তোমাকে পুজো না দিয়ে আমি এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি। সেই বেহুলা তোমার প্রিয় তার প্রাণপতি। চুপ করো মানবী। মা, তোমার কত আস্পর্ধা কার নারী কার ঝিক বাস কোন রাজ্যেই? হ্যাঁ না অনুচিত কথা বলো তুমি। কি বা কাজ্জি? ছি ছি মা, দেখলাম পদ্মা তব যত অবিচার। আমার বিচার? ঈশ্বরে তলিয়া তুমি কি বলবে আর? দেব শোভা মাঝারি কহ মিথ্যা আচরণ, দেব শোভা মাঝারি কহ মিথ্যা আচরণ, তার ফলে নানা স্তরে পা বিবরণ। শতদোষ করে তুমি বড় সতী, হ্যাঁ আমি সতী। শতদোষ করে তুমি বড় সতী। হ্যাঁ সতী। কি অনুমানে খাও আমার নিজ মতি। চুপ করো। তোমার এই স্বামী মরিছি মা আমি হরা পাপি। তোমার এই স্বামী মরিছি মা আমি হরা পাপি। সেই দোষ কর তুমি আমার গোচরি। পদ্মা, পিতা আমি সবই জানি তোমার কথা। তুমি সবই জানো। আমার আদেশ, তুমি এই মুহূর্তে বেহুলার প্রাণপতিকে না ফিরিয়ে দাও। না না, আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে কেন? হ্যাঁ। কেন ফিরে দিতে পারবি না? আমার মনে আমি আশা আদেশ পূর্ণ হয়। করছি। আমার মনে আশা পূর্ণ হয়নি বলি ফিরিয়ে দেব না তার প্রাণপতি রে। যেভাবে বেহুলা এসেছে কাঁদতে কাঁদতেই কৈলাস শিকরে, সেই রূপে গেছিলাম চাঁদের নিকটে আমি কেঁদে কেঁদে চেয়েছিলাম তার হস্তে আমার আঙাচলে পুষ্প। সেই পুষ্প দেইনি বলি সেই কদে বসে নাশ করেছি তার প্রাণপতি রে। মা, হ্যাঁ 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 পিতা পদ্মা, যে দেখি তো তোর সুবর্ণ সাজু। সুযোগ? হ্যাঁ রে মা, কি বলতে চাইছো পিতা? বেহুলা সতী তোমার সম্মুখে রয়েছে। হ্যাঁ রয়েছে। তার কাছে তিনি সত্য অঙ্গীকার কর। তার শ্বশুর ঠাকুর তোর চরণে পুষ্পাঞ্জলি দিলে তবে তুমি ফিরে দিবে তার প্রাণপতিকে। বেশ বলেছ পিতা, তুমি সত্য বলেছ। সনবর্তবাসিনী, মা, আজ তোমায় 33 কোটি দেব সম্মুখে আমার সঙ্গে করতে হবে অঙ্গীকার। মা, হ্যাঁ হ্যাঁ, আমায় কথা দিয়ে যেতে হবে। আমাকে কথা দিতে হবে। আমি যদি তোমার পার্বতীকে ফিরিয়ে দিই তবে তোমার শ্বশুর ঠাকুরের রাঙা রাঙা হস্তে আমার রাঙা চলে পুষ্প নিতে পারবে তো? বেশ, আমি কথা দিলাম দেবশোভা মাঝারি আমার শ্বশুর ঠাকুরকে দিয়ে তোমার রাঙা চরণ আমি পুষ্পাঞ্জলি দেওয়া না। তাই হবে।
তাই আর কাল বিলম্ব না করি আমি তোমারই কৈলাসী দিতে চাই দুর্লভ লক্ষিন্দরীর প্রাণদান। সঞ্জয় দা, তুমি যদি মদ হয়ে আমাকে অনুমতি দাও তবে এই মুহূর্তে আমি দুর্লভ লক্ষিন্দরের প্রাণদানে বসতে পারি পিতা। আমি দিলাম। যথা আজ্ঞা।